যে ভোটারদেরকে প্রভাবিত করতে বিভিন্ন স্থানে অবাধে অর্থ বিতরণ করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে। এবং চন্দ্রগঞ্জের থানাধীন দিগলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিচালক ও ইউনিয়ন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে প্রকাশ্যে অর্থ বিতরণ করছেন। ইতিমধ্যে এক নারী ভোটারকে অর্থ প্রদান করার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইতিমধ্যে সেটি ভাইরাল হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ নেতা, বর্তমান বিএনপি নেতা জহির কাউন্সিলর এবং ওয়ার্ড যুবদল নেতার তানজিদ মজিদ এর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে রয়েছে তারা রাতের আধারে জমাগাজী চৌকিদার বাড়িতে গিয়ে অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং ভিডিও ধারণ করতে গেলে বিএনপি নেতা জহির কাউন্সিলর একটি মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের প্রাক্কালে নিজেদের সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই হয়তোবা আমাদের লক্ষ্মীপুরের শান্ত পরিবেশকে অশান্ত করার যে অপচেষ্টা বিভিন্ন মহলের পক্ষ থেকে করা হচ্ছে, এটি গোটা জনমনে আজকে উদ্বিগ্নতা দেখা দিয়েছে। আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আমরা জরুরি দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই যেহেতু আমাদের নির্বাচনী আচরণ বিধিতে টাকা বিতরণ, হুমকি ধমকি এগুলো আরপিওতে লঙ্ঘন, আমরা ইতিমধ্যে লিখিতভাবেই এই আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা রিটার্নিং অফিসার বরাবর আমরা লিখিত দিয়ে এসেছি। আমরা আশা করছি ওনারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।